বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি খরগোশ। একদমই নয়, আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার মাছকে লাইভ ফুড খাওয়া দিচ্ছি। একে এইভাবে ঢেকে রাখি, তার কারণ হচ্ছে এখন ঘুরে ঘুরে বেড়ালে ওকে হবে না, তার জন্য ঢেকে রাখলাম। চলুন কাজের জায়গায় যাওয়া যাক। তো এই হচ্ছে কাজের জায়গা। এখানে চলে এসছে আমার লাইভ ফুড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের লাইভ ফুড আছে, বেসিক্যালি মশার লার্ভা আছে এবং কিছু অন্যান্য টাইপের জীব আছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি তারা কি। আমার বাড়ির কিছু জায়গাতে এই সবগুলো কালচার করছি। হ্যাঁ, বেশি কিছু দিতে হয়নি, জাস্ট পেয়ারা পাতা, ট্যানিন এবং 2-4টে ধরনের গাছের পাতা, যেমন নারকেল পাতা, পেয়ারা পাতা আর এমনি যাবতীয় যা পাতা হয় ফেলে রেখেছিলাম। তারপর ওটা 3-4 দিন ফেলে রাখার পর জলটা যখন ব্রাউন, একদম ডিপ ব্রাউন হয়ে গেল, সব তুলে একদম পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম। তারপরেও গাছ থেকে কিছু এমনি নর্মাল ওই তেঁতুল পাতা বা এরকম ছোট ছোট পাতাগুলো পড়ছে, সেটা আমি অ্যাভয়েড করছি। তো যাই হোক, তো ওগুলো দেওয়ার পর পুরো জলটাকে আমি যখন ওই নোংরাগুলোকে আবার তুলে নিই, তখন এক্সট্রাক্ট যে জলটা ব্রাউন কালারের থেকে যায়, সেই ব্রাউন কালারের জায়গার মধ্যে এই সকল লাইভ ফুডগুলো কালচার হচ্ছে। কালকেও খাইছিলাম, কালকেও অনেকগুলো পেয়েছিলাম, আজকেও আমি ফোকাসটা করি। ফোকাসের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এসে গেছে। তো কালকেও আমি পেয়েছিলাম, আজকেও মোটামুটি পেলাম। তো এ থেকে খাওয়াবো মাছকে। তো এইগুলো, এই যে নেটটা দিয়ে কালেক্ট করছি, এই নেটটা অ্যাকচুয়ালি ওই কি বলে চা ছাকার ছাকনি বা এরকম টাইপের জিনিস। অ্যাকচুয়ালি এটা কোনো একটা মেলা থেকে কেনা। তখন দেখলাম যেগুলো বেশ সস্তা এবং এগুলো দিয়ে আর কি ডাফনিয়া, ময়না এসবগুলো ইজিলি ধরা যাবে। খুব সুন্দর নেটটা, সস্তার মধ্যে। আমার আরো 2-3টে কেনা উচিত ছিল, বাট যাই হোক, এটাতেই আপাতত কাজ চলবে। পরে আবার কোথাও যদি দেখতে পাই তখন কিনে নেবো। এগুলো এমনি অনলাইনে ময়না কালচার বা ময়না কালেক্টর, ডাফনিয়া কালেক্টর এরকম ভাবে বিক্রি হয়। ওগুলো অনেক দাম নেয়, কিন্তু এটা অনেক কম দাম, মাত্র 10 টাকা। যাই হোক, তো এবার এই যে এগুলোকে আমি আমার মাছকে খেতে দেবো। তো প্রথমেই আমি এখান থেকে কিছু পাতা আছে, এগুলোকে আমি তুলে ফেলেছি 1 সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এইদিকে একটু নোংরা আছে, এই যে এই নোংরাগুলোকে আমি ফেলে দেবো। তারপর আমি এগুলোকে খেতে দেবো। তো নোংরা বলতে এই যে দেখুন একটা, এগুলো সম্ভবত কোনো গাছের কুড়ি টুড়ি হবে, আই ডোন্ট নো। এবার এই যে দেখছেন এগুলোকে এই জায়গাটায় দেবো, এই ট্যাঙ্কটায় দেবো। এগুলোতে ফ্রাই আছে, আর নিচের মাছটাই দেবো। তো এখানে কিছু জিনিস আমাকে একটু সিলেকশন করতে হবে। প্রথম গল্প হচ্ছে, এখানে ছোট যে খাবারগুলো আছে সেগুলোকে আমি ফ্রাইকে খাওয়াবো, এবং ছোট খাবারগুলোকে খাওয়ানোর জন্য আমি আরেকটা ছাঁকনি ইউজ করে নিচ্ছি। তো আমি এটাকে যখনই টোকা মারবো, কি হবে, ছোট বড়গুলো সব উপরে চলে যাবে। দেখুন ছোটগুলো আমি এখান থেকে ইজিলি পাচ্ছি, এই যে ম্যাক্সিমাম দেখুন ছোট, তাই না? তো এগুলো আমি এখান থেকে পাচ্ছি। তো এগুলোকে নিয়ে ডাইরেক্ট এই জলের মধ্যে ছেড়ে দেবো। আপনাদের দেখানোর জন্য আমি কাঁচটাকে একটু সরাই, যাতে আপনারা দেখতে পাবেন ভালো করে। কাঁচটাকে আমি সাইডে রাখলাম, এর উপরে ঢাকা রাখি আপাতত। তো এবার চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, একটা জায়গা করতে হবে, এই ধারটাকে একটু পরিষ্কার করে এখানে ছেড়ে দিলাম। যখনই এগুলোকে ছেড়ে দেব, সাথে সাথে মাছের বাচ্চাগুলো এখানে আসবে। আসছে নাকি দেখি, আসার কথা, এখনো আসেনি কেউ। তো যাই হোক, এরা পুরো জলে কিন্তু চলে গেছে। আর এখানে মাছের বাচ্চা আছে, ধরতে শুরু করেছে এরা। দেখছেন পোলার প্যারটের বাচ্চা আছে, একটা ছোট্ট গাপ্পির বাচ্চাও আছে এখানে। যাই হোক, সেটা বড় কথা নয়। এই যে দেখতেই পাচ্ছেন। চলুন এবার বাকিগুলোরও ব্যবহার করি, কারণ একটার উপর বেশিক্ষণ দেখালে আপনারা বোর হয়ে যাবেন। চলুন এবার বাকিগুলোকেও দেখানো যাক। আপনাদের এখানে একটা জিনিস দেখায়, এই যে ও খাঁচা এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। এখন আমি ওকে বের করবো না, একটু পরে ওকে আবার ছেড়ে রাখবো। তার কারণ হচ্ছে এখন ওকে বের করলে একটু প্রবলেম আছে, কারণ এখন আমি বাড়িতে থাকবো না। হঠাৎ ও বেরিয়ে গেল, এদিক সেদিক চলে যাবে, আর এখানে সেখানে পায়খানা করে, এই যে করছে। ওকে অভ্যাস করাতে পারছি না এখনো, ছোট খুব বাচ্চা তো, সেই জন্য। যাই হোক, ও এখন থাক, এই বেরোবি না, আমি এখন আসছি। তো আমি খাবার সমেত জল সমেত নিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি আমার এই ট্যাঙ্কে প্রথমে ঢালবো। তো আমি এখানে খাবারগুলোকে এখানে এভাবে ছেড়ে দেবো। তো এখানে ছাড়তে ছাড়তে এখানে গাপ্পি আছে এবং পোলার প্যারট আছে। তো আমি এখানে অনেকটাই ছেড়ে ফেললাম।
কিছুটা আমি রেখে দেবো উপরে মাছগুলোর জন্য। ওরা এবার কি দোষ করলো, ওদের এগুলো লাইভ ফুড, এই যে এই যে এই যে এই যে ওরা ফলো করছে দেখুন, এই যে এই যে এই যে আবার এদিকে আসবো, ওরা ফলো করবে, আয় 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 এদিকে আয়, ফলো করছে দেখতে পাচ্ছেন। তো ওরা জানে এরকম মানেই হচ্ছে ওরা খাবার পেতে চলেছে। তো এগুলো একটা পেয়ার আছে, এদের আবার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, আবার বাচ্চা হবে। তো যাই হোক, এদেরকে আমি এবার এগুলো অ্যাড করবো, সাথে সাথে দেখুন খেতে থাকবে। আমি এখানে দেবো, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার ওগুলোকে ওরা ধরে কিন্তু খেতে থাকবে। যেহেতু ছোট দেখেনি, এই যে দেখতে শুরু করেছে, খেতেও শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে শুরু করেছে, খেতেও। এটা একটা মেল এবং ফিমেলটা আছে, ফিমেলটা হয়তো খাবে একটু পরে, ওই যে এখানে হাইড হয়ে গেছে, ও বেরোলো, এবার ও খাবার শুরু করবে। এই যে দেখুন খেতে শুরু করেছে। তো লাইভ ফুড দেওয়ার একটা সুবিধা কি, ওদের একটু এন্টারটেনও হয়, একটু এন্টারটেনমেন্ট হয়, একটু ঘুরে ঘুরে বেড়ায়, খায় দায়, তো এই একটা ব্যাপার হয় ওদের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা খাচ্ছে। তো এই ছিল লাইভ ফুডের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।